প্রিভিয়াস ইয়ার জেইমেন কোয়েশ্চেন 2006 এর কোয়েশ্চেন আর আমাদের ওয়ার্কশিটের প্রবলেম নাম্বার 11 কোয়েশ্চেনটা আমি ফার্স্ট রিড আউট করছি Two spherical conductors A and B of radii 1 mm and 2 mm are separated by a distance of 5 cm and are uniformly charged. If the spheres are connected by a conducting wire, then in equilibrium condition, the ratio of the magnitude of the electric fields at the surface of spheres A and B. এবার বলেছে যে স্ফিয়ার দুটোকে তুমি একটা ওয়্যার দিয়ে তুমি কানেক্ট করেছো স্ফিয়ার দুটোর রেডিয়াস কিন্তু আলাদা ঠিক আছে বাট ওয়েন দে আর কানেক্টেড উইথ আ ওয়্যার তো যখন ওয়্যার দিয়ে তুমি কানেক্ট করবে দে উইল গেইন আ কমন পোটেনশিয়াল আমরা ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারও আমরা দেখেছিলাম এরকম একটা ব্যাপার তো ওরা যখন কমন পোটেনশিয়াল তার মানে ওরা একটা গেইন করবে এবার একটা জিনিস দেখো এটা বুঝে রাখলে পরে খুব সুবিধা হয় কাজ করতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ছিল 1/4πε0 চার্জ বাই r স্কয়ার এখানে স্মল r যেটাকে আমরা ইউজ করছি এটা কিন্তু পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড ইট ক্যান অলসো বি দ্য রেডিয়াস ঠিক আছে যদি রেডিয়াস হয় তাহলে রেডিয়াস এমনি নরমাল যদি তোমার পজিশন টু পজিশন কোনো সেপারেশন হয় তাহলে তাই যেরকম ভাবে খুশি এটাকে আমরা ইউজ করতে পারি v 1/4πε0 চার্জ বাই r স্মল r এক্ষেত্রেও ঠিক তাই ঠিক আছে তো যদি আমরা এখানে রেশিওটাকে ফাইন্ড করি e বাই v যদি আমরা করি তাহলে দেখো 1/r আসছে তার মানে E is equal to V by small r আর যদি এমন হয় যে দুটো স্ফিয়ার কমন পোটেনশিয়াল গেইন করছে দ্যাট ইজ ওদের V টা হচ্ছে কনস্ট্যান্ট এরকম যদি হয় V আনচেঞ্জড ধরো হলো বা ধরো হলো V ধরো কনস্ট্যান্ট হলো ঠিক আছে মানে বা ধরো V দুজনের পোটেনশিয়াল ধরো সেম হলো যাই হোক না কেন তাহলে we can say that E varies as 1/r তাহলে যদি আমরা EA by EB করি তাহলে কি হবে RB বাই RA আর ওরা যে ভ্যালু ওখানে বলে দিয়েছে রেডিয়াসে 2 মিমি আর 1 মিমি সেই ভ্যালুগুলোকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা রেশিও পাচ্ছি 2:1 যেটা অপশন ডি এর সঙ্গে ম্যাচ করছে